আমরা ভোলা জেলার মানুষ, আমরা মেঘনা পাড়ের মানুষ। আমাদের ভোলা জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে তৈরি হওয়া গানটির শুটিং করা মোটেও সহজ ছিল না। পুরো একটা দিন রোদে পুড়ে চরপেশনের বিভিন্ন জায়গায় শুটিং করেছি আমরা। তাই তো আজকের এই ভিডিওতে আমরা ভোলা জেলার গানের জন্য কোথায় কোথায় শুটিং করলাম, কিভাবে করলাম, সকল মুহূর্ত তুলে ধরবো আপনাদের মাঝে। সকাল 9টার মধ্যেই আমরা রওনা করেছি চরপেশনের সামরাজ মাছঘাটের উদ্দেশ্যে। আর সামরাজ হচ্ছে ভোলা জেলার সবচেয়ে বড় একটি মাছঘাট। আর আমরা আজকের ভিডিওর জন্য সেই সামরাজের স্পটটিও কিন্তু বেছে নিয়েছি। আর বলতে বলতে আমরা অবশেষে সামরাজ মাছঘাটের কাছে পৌঁছেও গিয়েছি। আর এটাই হচ্ছে সামরাজ বাজার, দেখতে পাচ্ছেন। আর বাজার পাড়ি দিয়ে হচ্ছে আমরা অবশেষে পৌঁছে গিয়েছি সেই মৎস্য আড়তের কাছে। আর আড়তের পিছন সাইডে রয়েছে কিন্তু খাল, আর সেখানেই কিন্তু মাছ ধরার নৌকার বহু চিত্র রয়েছে। আর সেগুলোই লাগবে আজকে আমাদের এই শুটিং এ। দেখতে পাচ্ছেন আমরা ভিডিও করা অবস্থায় হচ্ছে এখানকার স্থানীয় ভাইরা অনেক সাপোর্ট করতেছে, ইসলাম ভাই সহকারে। আমরা সবাই একসাথে এখন দাঁড়িয়ে ভাবতেছি আসলে কোনভাবে আমাদের ভিডিওগুলো নেওয়া যায়। তো যারা এখানে সাম্রাজ্যের স্থানীয় রয়েছে সবাই বেশ ভালো একটা সাপোর্ট দিচ্ছে ভিডিও করার জন্য। ধন্যবাদ সাম্রাজ্যের এই মানুষদেরকে। বলতে বলতে কিন্তু শুটিং এর কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। আর আমরা যেহেতু ভোলা জেলার মানুষ, সেক্ষেত্রে আমরা ইলিশ মাছের জন্য বিখ্যাত। আর জেলেদের এই বিষয়গুলো আমাদের শুটিং এ থাকবে, তাই আমরা হচ্ছে জেলে পল্লীতে চলে আসছি। আর তাদের সাথে আমাদের লোকজন সহ আমরা জাল মেরামতের কার্যক্রমের একটি ভিডিও নিচ্ছি, যে মাছ ধরার পরে জেলেরা হচ্ছে যেভাবে জালটাকে হচ্ছে ঠিক করে থাকে। আর সেই শুটটাই কিন্তু এখন নেওয়া হচ্ছে। এদিকে ভিডিও করে সেগুলো হচ্ছে আমরা একটু চেক করে নিচ্ছি কিরকম হয়েছে। আসলে এটাই স্বাভাবিক যে ভিডিও করার পরে সেটা কেমন হয় সেটা দেখে তারপরে হচ্ছে আবার অন্য স্টেপে যেতে হয়, না হলে আবার সেই ভিডিওটা নিতে হয়। যারা শুটিং এ কাজ করেছেন তারা হয়তো এটা জানেন খুব ভালোভাবেই। আর এর মধ্যে দেখতে পাচ্ছেন অলরেডি ড্রোন চলে আসছে। আর ড্রোন দিয়ে হচ্ছে আমি একটু বাতাস খাচ্ছি, কারণ আমার অনেক গরম লাগতেছে। সেক্ষেত্রে আমি একটু ড্রোনের নিচে দাঁড়িয়ে একটু ঠান্ডা হচ্ছি। এরপরে পাশেই দেখতে পেলাম যে অনেক মানুষজন ভিড় করেছে আসলে শুটিং এর ভিডিও দেখার জন্য। আসলে ড্রোন শটটা কিভাবে নিচ্ছে সেটাই কিন্তু সবাই দেখছে। জেলেদের কার্যক্রমের ভিডিও নেওয়ার পরে এবার আমরা সামরাজকে বিদায় জানিয়ে রওনা করেছি খেজুরগাছিয়ার উদ্দেশ্যে। আর সেখানে বেশ কিছু দারুণ স্পট রয়েছে, সেখানেও আমাদের শুটিং চলবে। তো অলরেডি বাইকে উঠে গিয়েছি, দেখতে পাচ্ছেন। তো যাচ্ছি এখন খেজুরগাছিয়ার উদ্দেশ্যে। খেজুরগাছিয়া যাওয়ার উদ্দেশ্যে চলতে চলতে আমরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে গিয়েছি। দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে এত সুন্দর গাছ ছিল যা দেখার মতো, আর পাশে অসাধারণ দৃশ্য। আর এই সব দৃশ্য পাড়ি দিয়ে আমরা অবশেষে পৌঁছে গিয়েছি খেজুরগাছিয়া বাজারে। আর এখানে রিসিভ করেছে আমাদেরকে হান্নান ভাই। আর এখানকার এই খেজুরগাছিয়াও কিন্তু একটি মৎস্যঘাট এবং হচ্ছে পর্যটন কেন্দ্র, যেখানে আসলেও জেলেদের বহু কার্যক্রম কিন্তু আপনার চোখে পড়বে। যাই হোক, এবার আমরা একটি গৃহস্থলী বাড়িতে চলে আসছি। আর এখানেই হচ্ছে আমার একটি পাঠ রয়েছে, সেটা হচ্ছে আমি ভোলা জেলার একজন গ্রামের মানুষ। আর আমার বেশ কিছু গরু রয়েছে, ছাগল রয়েছে, মহিষ রয়েছে। তো আমি হচ্ছে সেগুলোকে হচ্ছে পালন করতেছি, আর সেগুলোর জন্য খাবার নিয়ে যাব। মূল কথা একটা গৃহস্থলী বাড়িতে যা কিছু থাকে আর কি। এদিকে গরুর জন্য খাবার নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আর সেগুলো হচ্ছে এখন গরুকে খাওয়াতে হবে আমার। আর এটাই কিন্তু আমার হচ্ছে পার্ট ছিল। আর বিন ইসলাম ভাই খুব ভালোভাবে আমাকে শিখিয়ে দিচ্ছে, এটা হচ্ছে তার একটা ট্যালেন্ট। আর আমি হচ্ছে দেখতে পেলাম আমাদের ভোলা জেলার এই গানটি কিন্তু শুধু চরপেশনে হয় নাই, এটা বিভিন্ন জায়গায় কিন্তু শুটিং হয়েছে। তার মধ্যে চরচটকিমারা, বোরহানুদ্দিন উপজেলা রয়েছে, বাংলা বাজার রয়েছে, ভোলা সদর রয়েছে, আরো বিভিন্ন জায়গা হচ্ছে কুকরি মুকরি এবং হচ্ছে চর তারুয়া, সৌন্দর্যপূর্ণ স্থান, ঐতিহ্যবাহী স্থান, সব জায়গায় কিন্তু হচ্ছে এই শুটিংটি হয়েছে। এদিকে আমার পার্টের লাস্ট শুটিং শেষ হওয়ার পরে আমরা এখন আবার খেজুরগাছিয়া বাজারে চলে আসছি। আর হান্নান ভাইয়ের সাথে যাচ্ছি তাদের বাসায়, কারণ আজকে লাঞ্চের ব্যবস্থা করেছে হান্নান ভাই। তো হাঁটতে হাঁটতে তার বাসায় চলেও আসলাম। আর এই টপিক নিয়ে একটা ভিডিও আলাদাভাবে আমি দিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর যারা যারা হচ্ছে ভোলা জেলার এই ঐতিহ্যবাহী গানটি দেখেন নাই, তারা অবশ্যই কিন্তু দেখে আসবেন। সবাইকে হচ্ছে দেখার জন্য অনুরোধ রইল। তো ভালো থাকবেন সবাই, আর ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন সবার মাঝে। ধন্যবাদ।